আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা আসলে খতিয়ান এবং খতিয়ান থেকে জমির হিস্সাটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা এখানে যে খতিয়ানটি নিয়েছি সেটা হচ্ছে একটি বিআরএস রেকর্ড ৮০ সনের দিকে যেটা হয়েছে আরকি। তো বিআরএস খতিয়ানের এখানে আমরা প্রথমে খতিয়ান নাম্বার দেখতে পাচ্ছি। খতিয়ান নাম্বার নিচে হচ্ছে জেলা, উপজেলা, মৌজা আর মৌজার যে নাম্বারটা থাকে সেটা হলো জেএল নাম্বার দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আমরা এখন দেখব যে মালিক কে কে। মালিকের মধ্যে আছে জাবেদ আলী খাঁ, মোজাম্মেল হক, ইসারুল হক, খবিজল হক এবং তাদের সবার পিতা হচ্ছে আইজুদ্দি খান। এখন দেখেন প্রত্যেকেই যদি ভাই হয়, ৪ ভাই কিন্তু এখানে .250 মোট ৪ জনের কিন্তু এক অংশ। তার মানে হচ্ছে একটি জমিকে বা কয়েকটি জমি যখন একটি খতিয়ানে থাকে তখন সেই খতিয়ানের সমস্ত জমিকে এক অংশ চিন্তা করা হয় এবং এই এক অংশ থেকে যে মালিক থাকে তারা কে কতটুকু পাবে সেটা হচ্ছে অংশ আকারে এভাবে দেখানো হয়। এখন দেখেন এখানে দাগ নাম্বার আছে ৩টা, ৪৮৫, ৬৩০, ১১২৯ এবং ৩টির মধ্যে একটি হচ্ছে ২২%, ৩৪%, ৩১%। এখন এই জমি থেকে আপনি যখন জমি কিনতে যাবেন, ধরেন এইখানে জাবেদ আলী খাঁ, তার কাছ থেকে আপনি জমি কিনছেন ২২% পুরোটা কিনছেন। প্রথম যে দাগ ৪৮৫, এখন ৮৭-কে ৪ ভাগ করলে কিন্তু আপনার ২২ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? দলিলে আপনাকে ৪৮৫ এবং ৬৩০ বা ১১২৯ আরো যে জমি আছে সেগুলো লিখতে হবে কাতে। কাতে লিখে সেখান থেকে আপনাকে লিখতে হবে যে দখলে হলো ৪৮৫। তাহলে কিন্তু সেটা বলবৎ হবে। যদি শুধু আপনি ৪৮৫ আপনার দলিলে উঠিয়ে নেন তাহলে কিন্তু সেটা বলবৎ হবে না। কারণ জাবেদ আলী খাঁ কিন্তু এইখানে এক অংশের মধ্যে এই যে আপনার ৪ আনা অংশ যেটা আমরা বলছি ০.২৫ সেই অংশ পাবে। তার মানে প্রত্যেক দাগ থেকে কিন্তু সে ৪ আনা অংশ পাবে। তার মানে ২২% যখন আপনি কিনবেন, ২২% যখন হিসাব করতে যাবেন ২২ কে ৪ দিয়ে ভাগ করতে হবে। তার মানে ৫.৫% কিন্তু উনি এই ২২% থেকে পাবেন। সো আপনি যখন কিনতে যাবেন অন্য দাগ যদি একটি দাগে সেই জমি কাভার না করে অন্য দাগ থেকে আপনাকে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে অন্য মানে এক দাগ থেকে পুরোটা বিক্রি করতে পারে, কিন্তু অন্য দাগ সেখানে লিখে নিতে হবে যে যদি এইটা এবং ৩১ দুইটার থেকে নিচ্ছি, আমি দখলে নিচ্ছি হলো ২২। তো ঠিক আছে। এখন ধরেন আরেকটা বিষয়, জাবেদ আলী খাঁ মারা গেছেন, তার ধরেন ২টা ছেলে আছে। তো তারা আপনার কাছে জমি বিক্রি করতে আসছে ২২%, যে তারা এই দাগ থেকে এই ২২ দখলে আছে। এখন আপনি দেখবেন যে জাবেদ আলীর এখানে ২২ নিতে হলে ২টা থেকে কাতে নিতে হবে। ধরেন ২২ না বিক্রি করে আপনার কাছে ৫.৫% বিক্রি করতে আসলো জাবেদ আলী খাঁর ছেলে। তো জাবেদ আলী কিন্তু ৫.৫ এখানে তার টিকে যাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু তার ছেলেদের ক্ষেত্রে তার ছেলেরা যে আসলে সঠিকভাবে পাচ্ছে এটা আপনি কিভাবে দেখবেন? উত্তরাধিকার নামের একটা খুব চমৎকার একটা অ্যাপ আছে। সেই অ্যাপ থেকে কিন্তু আপনি মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী তার ২টা ছেলে ধরেন বেঁচে আছে এবং তার স্ত্রী জীবিত আছে। জমি আছে ওইখানে ৫.৫%। তাহলে এখানে ফলাফল দিলে কিন্তু মুসলিম ফারায়েজ অনুযায়ী তার ছেলেরা আপনাকে দিতে পারবে ২.৪১% করে। আর স্ত্রীকে দিতে হবে ০.৬৯%। তো আপনি যখন জমি যার কাছ থেকে ক্রয় করবেন জানবেন যে তার উত্তরাধিকার কে কে রয়েছেন, ওয়ারিশ কে কে রয়েছেন এবং এই অ্যাপের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি সেটাকে যাচাই করে নিতে পারবেন যে আসলে আদৌ তাদের এই জমিটা এই হিস্সা অনুযায়ী টিকে কিনা। হ্যাঁ, ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দয়া করে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আর কি কি সম্পর্কে ভিডিও চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।